আজকে আমি রান্না করে ফেললাম নিরামিষ কচুর শাকের একটা রেসিপি ছোলা দিয়ে। এইভাবে যদি তোমরা নিরামিষের দিনে বন্ধুরা কচুর শাকটা রান্না করো তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। গরম গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করবে, খেতেও দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আমি হলো তোমাদের বন্ধু মনিকা, চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, কচুর শাক এখানে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে 4-5 বার করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তার সঙ্গে ছোলা ভেজানো নিয়ে রেডি করে চলে এসেছি। আজকে কচুর শাক দিয়ে ছোলা দিয়ে নিরামিষ একটা রেসিপি হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কচুর শাকটা কত সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমেই এবার আমাদেরকে গ্যাসটা অন করে নিতে হবে, কড়াই দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। কেন এই জলটা না দিলে কচুর শাকটা সেদ্ধ কি দিয়ে হবে বন্ধুরা, তাই পরিমাণ মতো, বেশি জল না, পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার এই হলুদ জলের মধ্যেই কিন্তু কচুগুলো দিয়ে দিতে হবে। এই যে কচুর ডাঁটাগুলো, সব কচুর শাকগুলো দিয়ে দেওয়া হলো। এটা কতটা দেখতে পাচ্ছ, পুরো এক কড়াই ভর্তি হয়ে গেছে, কিন্তু এটা সেদ্ধ হতে হতে কিন্তু বন্ধুরা দেখবে একদম কমে আসবে। তো ঢাকা দিয়ে দিলাম। চলো বন্ধুরা দেখে নিই কচুর শাকটা কতটা সেদ্ধ হয়েছে ঢাকনা খুলে। তো দেখো এবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে কচুর শাকগুলোকে, যাতে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু এখনও আরও সেদ্ধ হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু খুন্তি করে আরও চেপে চেপে জলটা বার করে নিচ্ছি। এই সেদ্ধ করে জলটা ফেলে দিতে হবে, নাহলে কিন্তু গলা চুলকাতে পারে, গলা চুলকানোর সম্ভাবনা আছে। কিন্তু এরকমভাবে রান্না করলে একদমই চুলকাবে না, জলটা পুরোটাই ফেলে দিতে হবে। তো তা এর মধ্যেই কিন্তু আমি ছোলাগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম, ওটাকে আবার আলাদা করে সেদ্ধ করার কোনো দরকার নেই। তো এর মধ্যেই ছোলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আর একবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হতে থাক। চলো এবার আরও একবার কিন্তু ঢাকনাটা খুলে দেখে নিই কচুর শাকটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো দেখো বন্ধুরা, কচুর শাকটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম এক কড়াই, তোমরা দেখেছিলে এক কড়াই কচুর শাক ছিল, সেখান থেকে কমে কোন পর্যায়ে এসেছে, একদম একটুখানি হয়ে গেছে। চলো গ্যাসটা এবার অফ করে দিলাম, এবার জলটা ছেঁকে নিতে হবে। তো এখানে দেখো কচুর শাকের জলটা ঝরিয়ে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে জলটা ঝরে গেছে, আর একদম অল্প একটু হয়ে গেছে সেদ্ধ করে নেওয়ার পর জলটা ছেঁকে নিয়েছি। দেখো এই রকম পরিস্থিতিতে এসেছে। তো গ্যাসটা অন করে নিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিতে হবে, আর তেলটা গরম হয়ে গেছে আমার। এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, এর সঙ্গে চলে যাবে 2 ছোট শুকনো লঙ্কা আর চিড়ে রাখা আর 2 কাঁচা লঙ্কা। এটাই কিন্তু আজকের মশলার ব্যাপার। আর তার সঙ্গে চলে যাচ্ছে আদা বাটা আর জিরের গুঁড়ো। কচু শাকে আর কোনো মশলা যাবে না বন্ধুরা, এই মশলাটাই কিন্তু এই ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দেব আমার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাক আর এই যে ছোলা মেশানো। এটাকে এবার সুন্দর করে কষতেই থাকতে হবে বন্ধুরা, খুন্তি কিন্তু থামালে হবে না, খুন্তি থামালে কিন্তু নিচে লেগে যাবে, আর এর মধ্যে জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, এখানে কষতে কষতে কিন্তু জল একদমই মরে গেছে, কচুর শাকে একটু জল নেই। পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম, দিয়ে আরও একবার সুন্দর করে কষিয়ে নিতে হবে। কচুর শাক কিন্তু জল জল থাকলে অতটা খেতে ভালো লাগে না, যত সুন্দর করে এটাকে কষা হবে তত সুন্দর কিন্তু এর স্বাদের গুণ পরিমাণ আরও বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, তোমরা যেভাবে ঝাল খেতে চাও এতে কিন্তু ঝাল অ্যাড করতে পারো। আমি কিন্তু সেরকম একটা ঝাল দিইনি, কেননা আমার বাচ্চারা খাবে বলে আমি পরিমাণে কিন্তু কমই ঝাল দিয়েছি। এতে আরও ঝাল কিন্তু অ্যাড করা যেত, তোমরা তোমাদের স্বাদ অনুসারে কিন্তু কচুর শাকে ঝালটা অ্যাড করতে পারো। দেখো আমার কষানো কিন্তু রেডি। এদিকে দেখো আমি কিন্তু কড়াই থেকে কচুর শাক নামিয়ে নিয়েছি, আমার রেডি হয়ে গেছে নিরামিষ ছোলা দিয়ে কচুর শাকের রেসিপি। তো আজকের এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার এই ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে, নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।